নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেন্ট্রাল ক্লার্কশিপ এছাড়া মিসলেনিয়াস পিএসসির যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো নিয়মিত দেখবেন, কেন কি অনেকটাই আপনার কাজে লাগবে। বিশেষ করে অঙ্কের ক্লাস, রিজনিংয়ের ক্লাস আমি নিয়মিত দিয়ে থাকি। তো দেখুন, আজকে শুরু করছি রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল একটি ক্লাস। গতকাল থেকে রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লাই শুরু হয়েছে, তো সেই কথা মাথায় রেখে আমি আজ শুরু করছি গ্রুপ ডি স্পেশালিটি ক্লাস। দেখুন, এখানে অঙ্ক আর রিজনিং মিশিয়ে আমি ক্লাসটি তৈরি করেছি। তো আজকের প্রথম প্রশ্ন কি নিয়েছি দেখুন, 5 নম্বর 2018 সালে গ্রুপ ডি পরীক্ষা এসেছিল, যে আয়নার মধ্য দিয়ে দেখা হলো যাতে সময় দেখাচ্ছে 8টা 30, তাহলে সঠিক সময় কত? অর্থাৎ আয়নাতে 8টা 30 দেখাচ্ছে, তাহলে ঘড়িতে সঠিক সময় কটা? তো এই টাইপের প্রশ্নের উত্তর কি করে করবো? প্রশ্ন দেখা মাত্রই শুধু একটি বিয়োগ করে আপনি উত্তরগুলো দিতে পারবেন। সেটা কিভাবে দেখুন, আমরা কি করব, যে এখানে যা সময় দেওয়া থাকবে, আয়নার ভিতরে যা সময় দেখাবে, সেই সংখ্যাটা কি করবো, আমরা 12টা থেকে বিয়োগ করবো। ঠিক আছে, 12টা। এবার 12টা থেকে সরাসরি বিয়োগ করবো না, 12টাকে আমরা লিখবো 11 ঘন্টা 60 মিনিট। 11 ঘন্টা 60 মিনিট। সেখান থেকে আমরা এইভাবে বিয়োগ করবো যে 8 ঘন্টা 30 মিনিট। তাহলে একদম উত্তর চলে আসবে ডাইরেক্ট। ঠিক আছে, এখানে 60 থেকে 30 বিয়োগ করলে 30 মিনিট থাকছে, হলো। আচ্ছা, আর এখানে 11 থেকে 8 বিয়োগ করলে কত থাকছে? 3, অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট হচ্ছে উত্তর। দেখুন অপশন নাম্বার 4 হয়ে গেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন এসছে, 17% লাভ সহ স্ফূর্তি এক জোড়া জুতো 2223 টাকায় বিক্রি করেছে, জুতোর ক্রয় মূল্য কি ছিল? তাহলে দেখুন, খুবই সহজ, লাভ ক্ষতি থেকে এই প্রশ্ন দিয়েছে। আমরা এই মোট টাকাটা আগে লিখবো ডাইরেক্ট। ঠিক আছে, তো মোট টাকাটা কত? 2223 লিখলাম ইন্টু বাই। এবার কত পার্সেন্ট লাভ রেখেছিল? 17%, তাই না? তাই 17% লাভ রাখার মানে 117 টাকা কিন্তু তার বিক্রি করতে হবে, যদি ক্রয় মূল্য কত হয়? 100 টাকা। এবার কেন ক্রয় মূল্য উপরে লিখবো? কেন কি আমরা যেটা বের করবো সেটাই উপরে রাখবো। যেহেতু বলেছে ক্রয় মূল্য কত ছিল, যার জন্য ক্রয় মূল্য 100 টাকাটা আমরা উপরে লিখলাম পার্সেন্টেজ থেকে। বাস, এইটুকু আপনি নিজের মতো করে কাটাকাটি করুন আর উত্তর লিখুন। ঠিক আছে, 17 একে 19 দিয়ে গুণ করলে 2223 হবে, সমান তাহলে কত থাকছে দেখুন, 100 দিয়ে 19কে গুণ করলে 1900 টাকা। 1900 টাকা, দেখুন অপশন নাম্বার 3 হয়ে গেল উত্তর। এর পরবর্তী কোশ্চেন 6 নম্বর, দেখুন এটাও কি, এটা 2018 সালের কোশ্চেন, যে বার্ষিক 9.25% হারে সরল সুদে 2000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করলে মোট কত টাকা সুদ হবে? খুবই সিম্পল একটা প্রশ্ন দিয়েছে। তো এটা আমরা কিভাবে সমাধান করবো দেখুন, যে সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, এটা কিন্তু নিয়ম। তাহলে এখানে আমাদের কি প্রশ্ন করেছে, যে কত টাকা সুদ হবে, অর্থাৎ সেই সুদ সমান সমান আসল ইন্টু, এই আসল দেওয়া আছে 2000 টাকা, 2000 টাকা আসল ইন্টু সময় 4 বছর, সুদের হার কত? 9.25। পার্সেন্ট তুলে দিলে নিচে আমরা একটা 100 পেয়ে যাবো। বাস, এই দেখুন দুটো শূন্য কাটা দিয়ে দিচ্ছি, হলো। তাহলে নিচে কিছু থাকলো না, উপরে গুণ করলে আমরা উত্তর লিখতে পারবো। ঠিক আছে, এখানে 4 দুগুণে 8, 8 কেটে দিয়ে গুণ করছি, 5 আর 40 শূন্য, 8 দুগুণে 16, হাতের 4 20 শূন্য, হাত আর 2 ছিল, 8 নং 72 আর হাতে দিয়ে 74, তাই না? এইখানে একটা শূন্য ছিল, হলো। এবার দেখুন, এখানে যেহেতু 2 ঘরে দশমিক ছিল, 2 ঘরে দশমিক দিলে কি হবে? দশমিক দিলে এই দুটো শূন্য কাটা চলে যাবে, অর্থাৎ 740 টাকা হচ্ছে উত্তর। অপশন নাম্বার দেখুন, অপশন নাম্বার এ, 1 নম্বর অপশন কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকবে, বুঝেও থাকবেন। তো এরকম আরো মজার ট্রিক্স, মজার ক্লাস পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।